মামা বাবু দোকানে তো এই শুধু একটু এদিকে আয় তো। কি হয়েছে? ও গলা একেবারে শুকিয়ে গেছে, একটু জল দে। ও মারে, এই ছেলে শুধু কেন রে? এদিকে আয় তো মা। ও শুধু মা, তুই যে কাজটা করছিলি সেই কাজটাই মন দিয়ে করে মা। আমি শঙ্করকে জল দিয়ে দেবো। হ্যাঁ ও মারে, কেন রে তোর এই মেজমা কি এইটুকু কাজ করতে পারে না? যা মা যা যা। মারে, বিষ্ণু সবে কথাটা পেরেছিল আর তখনই ওর জল খাওয়া লাগলো। যেমন ছোট তেমন ওর ছেলে, দুটোই আকাট মুখ্য। ও মারে, এই কেন রে একটু নিজে জল নিয়ে খেতে পারিস না? সারাক্ষণ বউটাকে জ্বালাস, এক মুহূর্ত বসতে দিস না। যা যা নিজে জল নিয়ে খেয়ে নে একটু, যা। ও মারে, কি কুড়ে হয়েছে না। একটা কথা বলার জন্য সদুকে ডাকলাম, আজ আবার হঠাৎ করে মিজু মায়ের খুব মায়া হলো সদুর উপরে। এই বাড়িতে যে কখন কি হয় বোঝা দায়। শুধু তোমাদের সৌদামিনী বস্ত্রালয়ে আমার জন্য কোনো কাজ টাজ হবে? আমি কিন্তু গাটাই করা, হিসেব করা, তারপরে শাড়ি ভাঁজ করা, শাড়ি দেখানো সব করতে পারি। মামা বাবু দোকানে লোকের প্রয়োজন পড়বে কিনা সে আমি জানিনি। এটা বড় জেঠুমশাই ভালো করে বলতে পারবেন, আমি ওনাকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, বলো কথা। এই সদু, আমার পাঞ্জাবিটা ঘামে ভিজে গেছে, একটা পাঞ্জাবি নামিয়ে দিবি। আয় তো। দূর বাবা, কত কাজ, দূর বাবা। ও শুধু দেখ তো গায়ে হলুদের শাড়িটা ঠিক আছে কিনা। মোড়ো জেঠিমা, পালোয়ান জেঠিমা, আপনারা দুজনে মিলে এটা পাকার মতো করে ভাঁজ করে দিতে পারবেন? হ্যাঁ গনসা, এদিকে আসো তো। তুমি জ্যাঠাইমাতে একটু সাহায্য করো, কেমন? আচ্ছা। কি গো, তোমাদের তো এখন চার দিকে সাজানো হয়নি। আরে হবে হবে হবে, দাঁড়া না। এই শাড়িটা দিয়ে পাখার বানানোর কথা আছে তো? আর ফুলিদির দাদুর জন্য যে ধুতি আনা হয়েছিল সেটা দিয়ে নৌকো হয়ে গেছে। আচ্ছা তোরা তো তারা কিসের বলতো, বানিয়ে দিচ্ছি তোর নৌকো। দে দে দে, এই ধুতিটা কোথায়? দুটো দেন না। এখানে তো ছিল। আরে ওই ডালাটা তুলে দেখো তো। এই নাও দেখে নেওয়া পুতুল, এটা তোমার পাঞ্জাবি। শীতকালে কি করে জামাখানা ঘামে ভিজে যায় সে একমাত্র তুমি জানো বাপু। আসলে তোমার মাথাখানা গরম কি না? তাই বাগামে, তুই একটু চুপ করবি? তখন থেকে বকর 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 বকর। ও সরিয়ে মানুষের তাড়াতাড়ি চলো। কি হয়েছে গনসা? আরে বাবা, ফুলিদির দাদুর না দুধ হারিয়ে গেছে, আর নৌকা হবে না। কি বলছোটা কি তুমি? হারিয়ে গেছে মানে? ওখানেই তো ছিল। সে আমি জানি না সদিদি, মনে হয় ভূতে সব নিয়ে যাচ্ছে। দাদুর বটুয়া নিয়ে নিল, ফুলিদির দাদু ধুতি নিয়ে নিল। অমন কথা বলো না গনসা, ওনারা খুব ভালো। ওনাদের টাকার প্রয়োজন তো নেই যে ওনার বটুয়াখানা নিতে যাবে। যে এমনি তোর পোষা ভূতের কথা বলা হলো অমনি তোর গায়ে ফোসকা পড়ছে না? তিনাদের ব্যাপারে তুই এত জানিস যে ওঝা গুণিনরাও জানে না। ফটকেদের বাড়িতে একজন গুণিন এসেছিল, সে তো নিজেই ভূতের ভয় কাঁপছিল। এখন তো দেখছি তার থেকেও বেশি সাহস তোর। এখন সবাই না তোকেই ডাকবে। তুমি থামো বাপু, আমার কানখানা ঝালাপাড়া করো না তুমি। এই পাঞ্জাবিখানা পরে তুমি যাও তো, গিয়ে দেখে এসো দাদু কি কাজ দিচ্ছে। কিন্তু এখন ধুতি কি হবে? দাঁড়াও আমি দেখছি গনসা। শুধু শুধু
বলছি ওই যে আমাদের একটা কাঁসার বড় জামবাটি ছিল না, যাতে করে তুই দাদুকে রোজ রাতে দুধ দিস, কোথায় গেল? ওটা তো রান্নাঘরে তাকেই আছে। ও শুধু আমি কি না জেনে কথা কইছি মা? এমনও তো হতে পারে যে তুই বাটি করে কাউকে কিছু দিয়েছিস। না না বড় মা, আমি তো সকালে ওটা মেজে দিয়েছিলাম। যা, এটাও কি তুমি ভূতে নিলো? এটাও মানে কি রে? একটু আগে তত্ত্বের জিনিস থেকে ফুলির দাদুর ধুতি উদা হয়ে গেছে। সে কি কথা রে বাবা? ও বাবা, এ যে দেখছি একেবারে ডাকাত ভূত। যাক বাবা, মাছের তেলেই মাছটা ভাজা গেছে। ও দিদি, ও আরে হ্যাঁ ভাই বল। দিদি জামাইবাবুর জন্য এই ধুতিটা আনলাম। খুব ভালো জমিনটা। ধুতির জন্য তো আমি কিছুই করতে পারি না, তাই এটুকুই করলাম। ও মারে, ও বিষ্ণু, এ আবার কোনো কথা নাকি? কিছু করতে পারি না? ও ভাই, তুই এই বাড়িতে যে কাজটা করার জন্য ঢুকেছিস সেটাও কি কম নাকি? দে 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 দেখি ধুতি কানা। ও মারে, ধুতি কানা কিন্তু জব্বর হয়েছে বিষ্ণু। তো জামাইকে পড়লে না খুব মানাবে, দেখতে শুনতে তো ভালোই। শুধু যাই টাকখানা। ও দিদি, টাকা আছে যার টাক সহায় তার। আরে কি ভালো বললি, টাকা আছে যা টাক সহায়তা। ভালো। বিষ্ণু বিষ্ণু, আমি বলছি কি দুটিখানা আমি রেখে আসি, বুঝলি? বাড়িতে বেটে মিটলে তারপর বার করে দেবো। আর বলিস নে, বাড়িতে তো চিল শকুনের অভাব নেই রে ভাই। ওত পেতে রয়েছে, কখনই ধুতিখানা ছোঁ মেরে নাই, বুঝেছিস তো? ডেকে দি। মেজদি গো, মেজদি শোনো, আমার গা এমন ঠেস মেরে দাঁড়িয়ে রইলে কেন? চিন্তা। তাই তো আমারও খুব চিন্তা। এখানে এসো না, কথা আছে। আমি বিষ্ণু। হ্যাঁ দিদি। ভাই আমার বাইরে যা, দেখ কত কাজ আছে হাতে। যা 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 গেছে। এই যে বলি, কাজটা কি হচ্ছে শুনি? কোনো কাজই তো হচ্ছে না বাপু। আর যখনই তোমায় কিছু বলতে যাই তখনই খালি এক কথা বলে, ছোট চুপ করে থাক, সব হবে সব হবে বলে আমাকে চুপ করিয়ে দাও। বলি চুপ থাকতে থাকতে আমি যার পাচ্ছি না। আচ্ছা মেজদি, আমি তো শুধু শাওরি হই, আমি তোকে মোটে পছন্দ করি না। আমি যখন শুধুকে গাল পারি তখন আমিও তো এত শুধু শুধু করে মরি না। ও মারে ছোট, ও ছোট, তোর কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না, আর হবে না, আর হবে না। না বুঝে শুনে শুধু কাই কাই। শোন, তোর যেরকম জ্বালা করছে আমারও সেরকম জ্বালা করছে, বুঝেছিস? সবুর কর, রসুন আমি বুঝেছি। হবে হবে হবে, আসবে সুদিন, আসবে আসবে। ওই সুদূর কর্তি নাম আমি খুঁচিয়ে দেব। ওর বার বারন্ত যত হবে, নিজ কর্তার কদর তত কমবে। বড় তরফকে কিছুতেই কাছে উঠতে দেওয়া যাবে না, না। আর আন্নাকালি এর জন্য যা করার সব করবে। কি গো, তুমি বালাজোড়া নিয়ে ওরকম থম মেরে বসে রয়েছো কেন? ও বুঝতে পেরেছি, ভাবছো তো তোমার ওই বালা না নিয়েও আমার ব্যবসা কিরকম রমরম করে চলছে। আসলে কি জানো, ওই তোমার সোনার বালার চেয়ে আমার সোনার মেয়ে সধু অনেক বেশি দামি। শোনো তো, এ না এই বালা জোড়া দুটো ওই শাকরার দোকানে দিয়ে এসো না। সে কি, কেন হঠাৎ? ও মোলো যা বলি, ছেলের বউ তো আসছে, তো তার মুখটা তো কিছু দিয়ে দেখতে হবে নাকি? গয়নার বাক্স তো দেখলে শুধু কানের আর গলার, আর হাতটা কি খালি থাকবে? খুব ভালো দেখাবে। তাই এই দুটো শাকরার দোকানে নিয়ে যাও, ভালো করে পরিষ্কার করে দিতে বলবে। না ধরো ধরো। শোনো শোনো শোনো, দেখি হাতখানা, দেখি হাতখানা, দেখি। আরে দেখি না,
এতদিন ধরে বালা জোড়া যখন তুমি এরম বুকে করে আগলে রেখে দিয়েছো, এগুলো তোমার কাছেই থাক। না না, তুই চিন্তা করো না, আমি শ্যাকরার দোকানে বাকিতে ধনার বউয়ের জন্য একটা ওই সোনার নোয়া বাঁধানো, বুঝলে, বরাত দিয়ে এসেছি। হ্যাঁ, মাসে মাসে শোধ করে দেবো। তুমি এত ভাবছো সংসারের জন্য? আগে ভাবতাম না, জানো গিন্নি, এই দোকানটা হওয়ার পর থেকে না ভাবতে খুব ভালো লাগে। বড় জেঠা মশাই, বড় জেঠা মশাই, এই নিন দেখি, এটা আপনি খান, এই নিন। দেখো, আচ্ছা বড় জেঠা মশাই, আপনার সাথে একখানা কথা বলতে পারি? নিশ্চয়ই বলবে, বলবে বই কি, তুমি বলবে না তো কে বলবে? বলছে যে বিষ্ণুমার কোনো কাজ নেই, উনি একখানা কাজ খুঁজছেন। আপনার দোকানে যদি একজন লোক লাগে তাহলে কি আপনি ওনাকে নেবেন? এমনিতে তো আপনি বিশ্বস্ত লোক খুঁজছেন, নিজের লোক, ভালোই হবে। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু সবাই কি ব্যবসা করতে পারে মা? আপনাকে পাকা কথা দিতে হবে না, কাল আপনি ওনাকে নিয়ে যাবেন, যদি পারবে বলে মনে হয় তাহলে আপনি ওনাকে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আগে ভালো করে দেখে বুঝে নাও, তারপর রেখো। বেশ বেশ, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো মা, তুমি বিষ্ণুকে গিয়ে বলে দাও বিকেলে আমি যখন দোকানে যাব তখন যেন সে আমার সাথে দোকানে যায়, কেমন? আচ্ছা। পারেও বটে শুধু। সত্যি, হ্যাঁ, একেবারে পাকা ঘিন্নি বটে। হ্যাঁ, সব দিকে তার খেয়াল রয়েছে। বিরাটায় এই শঙ্কর, এই নে নে বাবা, ভালোভাবে বুঝে নে। শোন, কাল ভোরবেলা ঘুম থেকে উঠে গনসাকে নিয়ে চলে যাবি মহারাজ দোকানে। আচ্ছা দাদু, নিন্দন পড়ে যাব না নিয়েই চলে যাব? এই চুপ কর তো। নিমদাতন করেই যেও দাদু। সেই ভালো, যদি ওরা একটু মিষ্টি টিষ্টি চাকতে দেয়। আচ্ছা শোন, বলবি বড় মাপের এক হাঁড়ি রসগোল্লা দিতে, আর এক হাঁড়ি মিষ্টি দই, ওই কালো গরুর দুধের দই দিতে বলবি। গনসা, সবকিছু জেনে রাখো, নবাব পুত্র ঘুমলে তো আবার সবকিছু ভুলে যায়। আচ্ছা দাদু, ময়রা যদি দইটা দেওয়ার পর বলে এইটা সবুজ গরুর দুধের দই, তখন কি করব? আচ্ছা দাদু, দই দেখে কিছু বোঝা যায় না। ঘাট হয়েছে দাদু, গরুর রং বলার দরকার নেই। দাদু এটাই আমি বুঝতে পারছি না, মাত্র এক হাঁড়ি রসগোল্লা আর এক হাঁড়ি দই দিয়ে কি হবে? ও তোমার এক হাঁড়ি লাগে। আরে ওটা বিয়ের দিন নিয়ে যেতে হয়। এই শোন, আগের দিন পাঠিয়ে দিতে বলবি, হ্যাঁ, আর খুব ভালোভাবে বৌভাতের দিনটা স্মরণ করিয়ে দিবি। শুধু 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 মা, রাতের খাবার হয়ে গেছে তো? মেজো জ্যাঠা মশাই, সব হয়ে গেছে, শুধুমাত্র ভাজাখানা বাকি আছে। বড় জ্যাঠা মশাই বাড়িতে এলে আমি আপনাদেরকে রাতের খাবার দিয়ে দেবো। আচ্ছা, কাল তোমার ভোরবেলা উঠতে হবে। এসে গেছি, এসে গেছি। ওই তো বদ্দা এসে গেছে। যাও সবাই হাত মুখ ধুয়ে নাও, এক্ষুনি খেতে বসতে হবে। ও বিষ্ণু, চলো 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 চলো। ফুলিটা যে কি খেলো কে জানে। বিষ্ণু মামা, আমাদের দোকান ভালো লেগেছে আপনার? খুব ভালো তোমাদের দোকান। এই বিষ্ণুর কথা তোমাদেরকে আর কি বলবো, হ্যাঁ, ও তো তুখোর কথা বলে। আরে বাবা, যে শাড়িটা আমি 4 টাকায় বিক্রি করি সেটা ও 5.5 টাকায় বিক্রি করেছে। আজকে আমাদের অনেক বাড়তি লাভ হয়েছে। বড় জ্যাঠা মশাই, এ ভারী অন্যায়। ন্যায্য দামে ভালো জিনিস বিক্রি করলে বছরের পর বছর দোকান চলবে। মানুষ যদি একবার ভাবে ঠকেছে তাহলে আর কখনো আমাদের দোকানে আসবে না। উনি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে আপনি ওনাকে ডেকে বাড়তি টাকা দিয়ে বলবেন আমার হিসেবে গোলমাল হয়েছে। আর হ্যাঁ, এই কথাখানা বলবেন শাড়ির দাম 4 টাকা, তাহলে বিশ্বাস বাড়বে। বাহ দিদি ভাই, বাহ,
ব্যবসায় একটা কথা আছে, সততাই মূলধন। এতদিন জানতাম, আজ বুঝলাম। তুমি একদম ঠিক কথা বলেছো সুধুমা, আমি অন্যায় করে ফেলেছি। যারা বাড়তি দাম দিয়ে শাড়ি কিনে নিয়ে গেছে, আমি তাদের সবাইকে ডেকে আমি পয়সা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আর বিষ্ণু বাবা, কাল থেকে ওই শাড়ির গায়ে যা দাম লেখা থাকবে তাই নেবে, কেমন? আর নিয়ম করে কাল থেকে কিন্তু তোমাকেই দোকানটা সামলাতে হবে। হ্যাঁ, ও মারে, সে কি কথা বদ্দা? এই আমাদের পারিবারিক ব্যবসা। হ্যাঁ, বিষ্ণু আমার ভাই হতে পারে, কিন্তু পরিবারের তো নয়। এ আবার কি কথা? বিষ্ণু আলবাত আমাদের পরিবারের একজন। দিদি যা যাত্রা করতে পারে না। আচ্ছা ঠিক আছে মেসোমশাই, আপনারা যখন বলছেন সবাই এত করে, তাহলে যাব। দেখো বিষ্ণু, ধনার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তো আমি আর সামলাতে পারবো না দোকান, তোমাকেই সামলাতে হবে। ও মারে, এতে কিন্তু আমার সায় নেই। হ্যাঁ, আমি আগে থাকতে বলে দিলুম। না না না, সত্যি এত বড় দায়িত্ব বিষ্ণুর ঘাড়ে দিও নে। দেখো, পরিবারের কেউ একজন থাকলো দোকানে, সেখানে গিয়ে বিষ্ণুর সাহায্য করলো, সেটা আলাদা কথা, তাই না? কেন রে মেজো, তোর অসুবিধা হচ্ছে কেন? তোর ভাই আমাদের দোকানটা দেখলে আমাদের একটু লাভ হবে, আমরা বড় লোক হবো, তাই তো জ্বালা ধরছে তো? বুঝেছি বুঝেছি, না হলে তুই ওই ভাসুর ঠাউরপো, তারপর বাবা, এদের মুখের উপর তুই কথা বলছিস কেন? ও মারে, জ্বালা না বদ্দি, জ্বালা না। ও তুমি বুঝবে না। দেখো, তোমরা তো কেউ এই বাড়িতে আমাকে ভালো চোখে দেখো নি। তারপর যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, দোষের ভাগই তো আমাকেই করবে তোমরা, তাই না? এ আবার কি কথা? দোষের ভাগই করার কি আছে? না না, কিচ্ছু হবে না। বিষ্ণু, তুমি একটু দোকানটা সামলে দিও তো। কি উপহার দেওয়া যায়? কবিতা। ধন্য তুমি, ধন্য রাধে, কি গুণ যে জানো। ধন্য তুমি, ধন্য রাধে, কি গুণ যে জানো। ললিতা বিশাখা সাথে প্রেম বাড়ি, হন প্রাণে প্রেম বাড়ি। বড় মা, আমাকে দিন কুলো খানা। মিষ্টিটা খাই। দাদা তা এই যে জল। আস্তে খারে বাবু। নে দাদা, এবার মার কোলে বস। বসো বসো বসো, বসো বাদি, বসো। বারে
বসি বস 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 ও ছোট্টা এত বড় ছেলে মায়ের কোলে বসছে। এই তুই চুপ কর। কোথায় কোথায় সব কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। আবার নেচে নেচে গান গাওয়া হচ্ছে। আপনার জন্য আমাকে পদে পদে বিপদে পড়তে হয়, আর একটু হলে মুখ টুকরে পড়তাম একেবারে। পড়লো তো শুভ কাজে বাধা পড়লো। আরে দূর, ওসব নিয়ম ভূতে নাচতে, ওসব জ্যান্ত মানুষের সমস্ত বাজে নিয়ম। শোন, তোর ওই ঝগড়া বড়ুয়া বাড়িতে থাকছে, থাকো, শুধু আছে, ও সব ঢিট করে দেবে। তবে তোমার এই ছেলেদের দিকে নজর রাখতে হবে, কারণ তোমার ছোট ছেলে গৌর, সে কি কেলেঙ্কারি করে বসে কে জানি। আপনি কি আমার কি ভাবেন না, আমি সব আগে থেকে চোখে রেখেছি। হ্যাঁ, গৌরকে আমি আগে থেকেই অন্য দায়িত্ব দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি জানি তো, বরযাত্রীদের সামাল দেওয়ার দায়িত্ব আমার।